আমার মাঝে আসবে, দিন বলছে নবী আমার মাঝে আসবে। রাত এবং দিন বাবা ঝগড়া করতে লেগেছে। আমার আল্লাহ বলতেছে এরা দিন তোমরা ঝগড়া করছো কেন? কি কারণে ঝগড়া করতেছে বলো? রাত বলছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার মাঝে নবী আসবে তারই জন্য আমি আনন্দ করি। দিন বলতেছে আল্লাহ গো আমার মাঝে নবী আসবে তারই জন্য আমরা আনন্দ করি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে রাত দিন ঝগড়া করিস না, আমার হাবিবুল্লাহকে দুনিয়াতে এমন টাইমের ভিতরে পাঠাবো না হবে রাত না হবে দিন। এ বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরো একটু মন দিয়ে বাবা জীবনীগুলো শোনো। এই নবীর জীবনে শুনতে শুনতে যদি আপনার চোখ থেকে এক ফোঁটা জল বেরিয়ে যায়, হয়তো এই জলের কারণে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন নিভাইয়া যেতেও পারে। বাবা যে মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো রাত এবং দিন বলতেছে বলে আল্লাহ আমার মাঝে যদি নবী আসে কতই মজা হবে। আল্লাহ বলতেছে বলো রাত তোমার মাঝে যদি নবীকে পাঠায় তোমার কি আনন্দ হবে বলো না? রাত বলতেছে আল্লাহ গো আমার মাঝে যদি নবী আসে আমার সম্মানটা বেড়ে যাবে। জোরে বলেন। আল্লাহ বলছে বলে দিন তোমার মাঝে যদি নবীকে পাঠায় তোমার কি মজা হবে। দিনও বলতেছে বলে আল্লাহ আমার মাঝে যদি নবীকে পাঠান আমারও সম্মান বেড়ে যাবে। বেরাদান ইসলাম মাদান সাওয়ানিক রাবাও এ সোনা মানিকেরও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে রাত দিন তোমরা ঝগড়া করো না, আমার নবীকে এমন টাইমের ভিতরে পাঠাবো না হবে রাত না হবে দিন, সে টাইমটা হবে সুবে সাদিক। জোরে বলেন। সুবে সাদিক কাকে বলে? যারা ফজরের নামাজ পড়েন দেখবেন মসজিদ থেকে যখন আপনি বারাবের নামাজ পড়ে বাবা আসমান ফাঁকা ফাঁকা লাগে, জমিনের দিকে তাকায়া দেখবেন অন্ধকার হয়ে আছে, ওটাইকে বলা হয় সুবে সাদিক। না হবে রাত না হবে দিন, ওই টাইমে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় আগমন ঘটাবে। বোঝা গেছে কিছু? জি আমার কথা বুঝতেছেন না? না ভালো লাগছে না? শেষ করব? মন দিয়ে শুনতে হবে কি ঠিক না? কো বলতেছে মন যদি দিতে হয় কাকে দেব? মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে কাম করিও। মন যদি দিতে হয় কাকে মন দেব? একটু জোরে বলেন না। নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও। মন যদি দিতে হয়
নবীকে দিও জোরকন আটো জোর হবে না আমার নবী দুনিয়াতে আগমন করবেন বাবাজি আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিনকে বলতেছে আ জিবরিল আর সিদরাতুল মুনতাহা থেকে আওয়াজে তিনখানা ঝান্ডা পতাকা নিয়ে যাও হযরত জিবরিল আমিন বলতে চাইলো ঝান্ডা পতাকা নিয়ে কোথায় গিয়ে গাদবা বলুন না আল্লাহ বলতেছে গো জিবরিল একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে একটা হলো কাবা শরীফের ছাদে আর একটা হলো হযরতে মা আমিনার ঘরের উপরে জোরে বলেন হযরতে জিবরিল আমিন আল্লাহর হুকুমে তিনখানা ঝান্ডা লাগায়া দিল আজকে যে দল বাড়িয়েছে তারা বলছে বলে ঝান্ডা লাগা যাবে না ঝান্ডা লাগা বেদাত বলছে কি বলছে না আপনাদের এলাকায় ঝান্ডা লাগানো হয় তো জি হয় কেননা আল্লাহ তরফ থেকে ঝান্ডা এসেছে কোনো বানানো কথা নয় কোনো দালালি কথা নয় জি আজ এই মুসলমানদের কাছ থেকে বাবা ঝান্ডা পাওয়ার পর বেধর্মীদের ঘরে ঝান্ডা চালু হয়েছে কি গো ঝান্ডা হয় না সবারই ঘরে ঘরে ঝান্ডা কোথায় পেল সব মুসলমানদের কাছ থেকে বাবা যে মুসলমান ভাইয়েরাও এই সোনামানিকেরাও যখন বাবা তিনখানা ঝান্ডা তিন জায়গাতে লাগিয়ে দেওয়া হলো লাগিয়ে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার তিনি আপনার দুনিয়াতে আগমন করবেন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন জান্নাতি নারীকে বলা হলো এই চারজন জান্নাতি নারী তোমরা শোনো গো শোনো তোমরা দুনিয়াতে যাও আমার নবীজির দাইমা হিসাবে জোরে বলেন সুবহানাল্লাহ হযরতে মা আমিনার কাছে যাও যাওয়ার পরে তোমরা দাইমা হিসাবে যাও এখন নারীগুলো বলতে আছে আল্লাহ গো যদি হযরতে মা আমিনা যদি বলে তোমরা কে তোমাদের পরিচয়টা কি আল্লাহ বলছো গো জান্নাতি নারীরা তোমরা কি জবাব দেবে একজন নারী বলতে লাগলো চিল্লে না গো আমিনা বিবি চিল্লে না গো আমাকে আমার নাম যে হাওয়া বিবি হযরত আদম আলাইহিস সালামের বিবি আল্লাহ বলতে চায় না রে তুমি কি বলবো আর একটা নারী বলতে লাগলো চিল্লে না গো আমিনা বিবি চিল্লে না গো আমাকে আমার নাম যে মারিয়ম ঈসা আলাইহিস সালামের জননী আর একটা নারী বলতে লাগলো আল্লাহ গো এটা আমিনার সামনে আমরা পরিচয় দেব আর একটা নারী বলতে লাগলো চিল্লে না গো আমিনা বিবি চিল্লে না গো আমাকে আমার নাম যে আসিয়া বিবি আর বাবা কথা বলল না আল্লাহ বলতেছো গো আসিয়া কি ব্যাপার তোমার পরিচয়টা তো দিলে নাও আসিয়া দুই চোখের পানি ঝরা বলছে আল্লাহ গো আমি এমন একজনের বিবি গো আল্লাহ ওই স্বামীর মুখে ওই স্বামীর নামখানা মুখে নিতে এত লজ্জা লাগে আল্লাহ গো যেই স্বামী আমার আল্লাহ বলে দাবি করেছিল ওই স্বামীর মুখে নামটুকু আমি নিতে চাই না বাবাজি চারজন নারী যখন চারটা পরিচয় দেওয়া হলো আমার আল্লাহ বলতে চায় নারীরাও তোমরা মা আমিনার কাছে যাবে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে তোমরা কোথা থেকে এসেছো শুধু একটাই প্রমাণ দিবে আমরা হলাম জান্নাতি নারী জোরে বলেন আল্লাহর সঙ্গে কথাবার্তা হয়ে গেল এই চারজন নারীর যখন হয়ে গেল বাবাজি তো চারজন নারী বলছে আল্লাহ গো আমরা যে মা আমিনার বাড়িতে যাব তো আমরা তো বাড়ি ঘরে চিনি না যখন আপনাদের এলাকাতে আমি এসেছি নাকি বুঝে আপনাদের এখানে এসেছি বাবা লোকেশনের মাধ্যম দিয়ে যদি লোকেশন না থাকতো তো মানুষকে জিজ্ঞাসা করতে 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 আপনাদের এলাকায় আসতে হতো এই লোকেশনটা হয়ে মানুষের খুব সুবিধা হয়েছে জি তো বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম হযরতে বেরাদার যখন আল্লাহ বলতেছেন বলে নারীরা তোমরা চিনতে পারবে না আমিনা বাড়ি বলে আল্লাহ আমাদেরকে একটু দেখিয়ে দিতে হবে
আল্লাহ বলতে জগো নারীরা দেখো তিন জায়গাতে তিনটা নিশানা দেওয়া আছে, জোরে বলেন কটা? তিনটা। একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, একটা হলো কাবা শরীফের ছাদের উপরে, আর একটা দেখো হযরতে মা আমিনার ঘরের উপরে। বাবাজি মুসলমান ভাইরাও চিহ্নটা বাবা দিয়ে দেওয়া হলো। বাবাজি চারজন নারী হযরতে মা আমিনার কাছে হাজির হয়ে গেল। হযরতে মা আমিনা বলতে আছে, বলো গো বোনেরা তোমাদের বাড়ি কোথায়, বলো না, বলো না কোথা থেকে এসেছো? বলো আমরা আল্লাহর তরফ থেকে এসেছি, আমরা জান্নাতি মহিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরের মা বোনেরা এরা জান্নাতি হতে পারবে না রে বাবা, পারবে না। এখানে জালসা চলতেছে, মেলাতে ঠেলা খেতেছে, জালসা চলতেছে, বাড়িতে সিরিয়াল দেখতেছে, জালসা চলতেছে, স্বামীর সঙ্গে ঝগড়া বাবা করতেছে, তাইলে বলুন এরা জান্নাতি হবে নাকি? কি গো ও মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরা, মা গো মা নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হও, নারী যদি হতে হয় হযরতে বেরাদার মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় মা খাদিজার মতো নারী হন, নারী যদি হতে হয় বেরাদুল ইসলাম হযরতে মা আমিনার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো নারী হন, নারী যদি হতে হয় গো মা জননী খাতুনে জান্নাতের মতো নারী হও, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না রে বাবা, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে এরা সিরিয়াল কাজা করে না, কি ঠিক না? এই যে জালসা শুনতে এসেছে, রাতের বেলা সিরিয়াল যদি দেখানো হয় তো সকালবেলা দেখবে, তারপরে স্বামীর জন্য চা মুড়ি মাতারা নাস্তা পানি তৈরি করবে, ঠিক কিনা? যে তবে এদিকের মা বোনেরা ভালো, এরা এদিকে করে না। আমাদেরও সেই ভগবান গলা কথা আমি বলছি বাবজি। তবে আপনাদের কাছে একটা কথা বলবো যে আমরা সকলেই আমার মায়েদেরকে বলতেছে, মা গো মা ফাতেমার মতো যদি একটু যদি চলতে পারেন তো এতই আপনারা জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আপনাদের সম্মুখে যেটুকু আলোচনা করবে একটু মন দিয়ে শুনবেন, শুনবেন না? জি, কে কে শুনবেন না একটু হাত তুলে দেখান তো। আমি বলেছি কে কে শুনবেন না, মানে জিওর জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, সবাই তো শোনার জন্য এসেছে, অসুবিধা কিছু নাই। বাবাজি মুসলমান, তাই কবে বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে হবে না সুবহানাল্লাহ। আচ্ছা নাত পড়লে কি আপনাদের অসুবিধা? আপনাদের ইমাম সাহেব মৌলানা সাহেব বলেছে নাত তারাই শুনবে যাদের দিলে নবীর মোহব্বত আছে, কি গো ঠিক না? জামানা দিবানা, জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ। আর জোর হবে সুবহানাল্লাহ। জামানা দিবানা, চিল্লে চিল্লে বলো না, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ। বাবা যে গজালটা আর একবার বলবো, যখন টাইমের ভিতরে যাব, যে জায়গাতে পৌঁছাবো ওইখান করে গোবা বলবো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এবার আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবেন রে বাবা। এদিকে বাবা অগণিত ফেরেশতারা সাত আসমানকে সাজায়া দিয়েছে।
যেমন আমার কমিটি ভাইরা কত লাইট দিয়ে ফুল ফল দিয়ে সব দিয়ে আপনার সাজিয়ে দিয়েছে, এইরকম আল্লাহর ফারিস্তারা 7 আসমানকে একবার লাইটিং দিয়ে একবার বাবাজি একবার এত সুন্দর করে আপনার জান্নাতে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। যখন আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করতেছে, সমস্ত ফারিস্তারা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন। আর এরা 2 পাতা 4 পাতা পড়ার পর বলতেছে জশ্ন ঈদে মিলাদুন নবী করা যাবে না। এদেরকে বাবাজি জিনে ধরেছে, এদেরকে বাবাজি আপনার জিনে ধরেছে, নাইলে কথা বলে না। এখন জিন ছাড়াতে গেলে বাবা নিমের ডালের দরকার। কি গো, ঠিক না? আচ্ছা ভূত আপনার যাকে জিনে ধরে একটা কবিরাজের কাছে নিয়ে গেলে ওকে নিমের ডাল দিয়ে ওকে ছাটে না ভালো করে, তো ওদেরকে এমন জিনে ধরেছে, ওদেরকে বাবাজি মুসলমান এমন মারা মারতে হবে নিমের ডাল দিয়ে, আর ভূত ছাড়িয়ে তারপর ওকে বোঝাতে হবে। আল্লাহর ফারিস্তারা নবীর আগমন দিবসে খুশি মানিয়েছে, আর তুমি 2 পাতা 4 পাতা পড়া আসার পরে বলছো নবীর আগমন দিবস করা যাবে না। তোমার মতো মূর্খ আর জগতে কেহ নাই। পড়ে নিতে পাবে কি করে? হ্যাঁ বাবাজি একটু অনুরোধ করবো, একটু দুরূদ পড়ছি, একটু আগে আছেন তো ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও একটু মন দিয়ে বাবা ঘটনাটা শুনুন। বেরাদুল ইসলাম মাদান সাবানি কিরামাও, আমার নবী মুস্তাফা দুনিয়াতে যখন বাবা আগমন করলেন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন বাবাজি নবী আমার দুনিয়াতে আগমন ঘটালেন। বেরাদুল ইসলাম মাদান সাবানি কিরামাও, নবী আমার যখন দুনিয়াতে আগমন করলেন, নবী আমার এসে সিজদাতে পড়ে গেল, সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা না পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। যেই নবী আমার দুনিয়াতে আসার পরে উম্মতদের খোঁজ নিয়েছে, তাইলে বলুন ওই নবীর আগমন দিবস করা চলবে কি চলবে না? একটু জোরে বলেন। ওই নবীর আগমন দিবস করা চলবে রে বাবা, চলবে। এখন বলতেছে কেউ ব্যক্তি বলে নবী আমাদের মতো, আমাদের মতো, কিন্তু বাবাজি নবী কি আমাদের মতো নাকি? আরে বোকার বেটা বোকা, তোর পেশাব হলো না পাক, আমার নবীজির পেশাব মুবারক হলো পাক। আমার নবীজির চুল মুবারক হলো পাক, তোর চুল হলো না পাক। আমার নবীজির শরীর মুবারকের ঘাম পাসিনা হলো পাক, আর তুই বলতেছিস নবী আমাদের মতো, তোর দাঁত হলো তেঁতুলের বীজের মতো। আমার নবী মুস্তাফার দাঁত মুবারক ছিল বাবা আপনার উজ্জ্বলিত, অন্ধকার জায়গাতে যদি বাবা দাঁড়াতেন অন্ধকার জায়গা আলোময় করে দিতেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। বেরাদুল ইসলাম মাদাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা আজ অনেকে মানুষ বলছো নবী আমাদের মতো। এক ওয়াহাবীর সঙ্গে আমার খুবই ঝামেলা লেগে গেছিল। আমি যখন বললাম যে বলবে নবী আমাদের মতো, তার সঙ্গে 1 লাখ টাকা ঘোষণা করলাম। ওয়াহাবীটা বাবা দৌড়ে দৌড়ে আমার কাছে চলে এসেছে, বলে মাওলানা সাহেব আমি কোরআন থেকে দলিল দিব নবী আমাদের মতো মানুষ। আমি বললাম যে দে দলিল দে। তখন বলছে কুল ইন্নামা আনা বাজারুম মিসলুকুম। ওই ওয়াহাবী মুলবিটা আয়াতে কারিমাটা তেলাওয়াত করলো। আমি তাকে বললাম, বলে ভাই ওই মাওলানা তুমি কত বছর ধরে মাদ্রাসায় পড়াশোনা করেছো? বলছে আমি পড়েছি 10 বছর। আমি ওকে বললাম যে তুমি 10 বছর পড়েছো, আমি পড়েছি 14 বছর। এবার আসো তোমার সঙ্গে লাগবো। তো ও বলতেছে দেখেন কোরআন শরীফের মধ্যে লেখা আছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তো বলছে যে আল্লাহ তো নিজে বলছে নবী আমাদের মতো। আমি ওকে বললাম যে তাইলে এই আয়াতে কারিমাটা কখন নাজিল করেছিল?
ওকে বললাম আমি ওকে যে বলো তুমি যে আয়াতটা পড়লে তো বলো আয়াতে কারিমাটা কখন আল্লাহ নাজিল করেছিল জানা আছে? তো ওয়াহাবিটা বলছে আমার জানা নাই। তো জানা নাই তো তাহলে আমার সঙ্গে পাঙ্গা দিতে এসেছো কিসের লেগে? আসো, যখন আমার নবীকে সবাই কাফেরের দলেরা নবীকে জিন বলতে লাগলো, পাগল বলতে লাগলো, তখন জাদুকর বলতে লাগলো, বেরাদার আমার আল্লাহ বলছে নবী আপনি চিন্তা করবেন না, আমি আয়াতে কারিমা নাজিল করে দিলাম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী গো আপনি জানিয়ে দিন যে তোমরা কেউ আমাকে ভয় করিও না, আমি জাদুকর নই, আমি জিন নই, আমি কোন রকমের ভয়ানক মানুষ নই, তোমাদের মতোই একজন নবী। তাহলে এই তোমাদের মতো, এবার আপনাকে একটু বুঝিয়ে দিই। ওকে বললাম ওয়াহাবিটা কিন্তু আমার পাশে বসে আছে, বলো শোনো এই কারণের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াতে কারিমাটা নাজিল করেছিল। তো আল্লাহ তো বলেছে তোমাদের মতোই একজন নবী। তাহলে বাবাজি আপনাকে বলে এই কালারটা কিসের গো? এই কালারটা কি? চাঁদি, ঠিক না? কেউ যদি বলে যে মৌলানা সাহেব এটা চাঁদের মতো, বুঝবেন কি বললাম? চাঁদের মতো দেখতে কিন্তু এটা অরিজিনাল চাঁদি না। আল্লাহ এটাই বুঝিয়েছে তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো না। কি ঠিক না? নবী আমাদের মতো না, চাঁদের মতো দেখতে কিন্তু অরিজিনাল এটা চাঁদি না। আল্লাহ বলতে আছে, বলে ওরে বান্দা বান্দিরা নবী তোমাদের মতো, কিন্তু নবী আমাদের মতো নও। আমার নবীজির থুতু মুবারক পাক, আমার নবীজির ঘাম পাসিনা মুবারক পাক, আমার নবীজির চুল মুবারক পাক, আমার নবীজির চোখ মুবারক পাক, আমার নবীজির লাখ মুবারক পাক, আমার নবীজির মুখ মুবারক পাক, আমার নবীজির দেহ মুবারক পাক, আমার নবীজির পেশাব মুবারক পাক। জোরে বলেন। তাইলে বলুন না নবী আমাদের মতো না আলাদা? ঠিক না? যদি কেউ ওয়াহাবিরা যদি আপনাকে বলে যে নবী আমাদের মতো, তো তাদেরকে উত্তর দিতে পারবেন না? যে পারবেন না? আর একটা কথা বলি, আচ্ছা বলুন আপনারা যখন মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছিলেন, আচ্ছা বলুন আপনারা প্যাপো করে কান্না করেছেন না করেননি? করেন নাই? আর আমার নবী মুস্তাফা তিনার আম্মা জানের গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলো, আমার নবীজি নাপাক নয় পাক, সিজদাতে পড়ে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছে। আর আমাদের ঘরের মায়েদের যখন বাচ্চা জন্ম নেয় প্যাপো করে কান্না নেয়, আর তুমি বলছো নবী আমাদের মতো। তাহলে আমাদের সঙ্গে নবীর মিলছে? যে মিলছে না। আমার নবী জীবন কোনোদিন ঘুমান নাই, আর আমরা ঘুম ছাড়া বাঁচতে পারি না। আর তুমি বলছো নবী আমাদের মতো। চলেন একটা আপনাদেরকে হাদিস শোনাই। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা জুব্বা মানে একটা কাপড় ছিঁড়ে গেছে, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অন্ধকারে সেলাই করছেন। সেলাই করতে করতে হাত থেকে সুইটা পড়ে গেল। বাবাজি মুসলমান ভাইরাও, সুই যখন আপনার পড়ে গেল, পড়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কিও সরদার, আহমদে মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মা আয়েশার ঘরের সামনে দাঁড়ালো। মা আয়েশার হাত থেকে সুইটা পড়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার কিনা অন্ধকারে হাত দিয়ে বাবা সুই কেনা খুঁজে দেখতেছে, কোন মতে পাই না। আমার নবী বলছো গো আয়েশা কি ব্যাপার, অন্ধকারে কি করতেছো? বলে হুজুর একটা কাপড় ছিঁড়ে গেছিল, আমি সেলাই করতে করতে হাত থেকে সুইটা পড়ে গেল, আমি আর ধরে পাই না, অন্ধকারে পাই না। আমার নবীজি একবার মুচকি হাসলেন। বাবাজি মুসলমান, মুচকি হাসাতে দাঁত মুবারক গুলো উদাম হয়েছে। বাবাজি আলা হয়ে গেল ঘর, আর আলা হওয়ার পরে সুই কেনাও পাওয়া গেল। नारे तकबीर, আল্লাহু আকবার, नारे तकबीर, আল্লাহু আকবার। नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, नूर वाला नबी, जिंदाबाद, नूर वाला
नबी जिंदाबाद। नारे तकबीर আল্লাহু আকবার। नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বাবাজি নবী আমাদের মতন না, জোরে বলেন। আসো না, অনেক ঘটনা নবীর জীবনী শুনতে গেলে কমসে কম 7 রাতের জীবনী। নবী তো জীবনী বলে শেষ হবে না কিয়ামত পর্যন্ত, তবে 7 দিন হলে পরে একটু মজা শুনে মজা লাগবে, জি মন দিল শান্তি হবে। চলুন, আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, বাবা আব্দুল মুত্তালিব শুনতে পেয়েছে যে হযরতে মা আমিনার গর্ভে থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনি এক পা দোপা করে আপনার টুকটুক করে হযরতে মা আমিনার বাড়িতে আপনার হাজির হয়েছে। হযরতে মা আমিনাকে বলতে আছে, বলো গো আমিনা, আমিনাও তোমার যে পুত্র সন্তান জন্ম নিয়েছে কোথায় রেখেছো মা, বলো না বলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো আমার আব্বা হুজুর, আমার বেটাকে চাদর দিয়ে ঘরে ঢেকে রেখেছে, ওই ঘরের ভিতরে আছে জান। হযরতে আব্দুল মুত্তালিব যখন ঘরের কাছে এগিয়ে যায়, একজন বাবাজি ওয়াচিনা ওয়াজান একটা পুরুষ হাতে উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এদিকে আব্দুল মুত্তালিব বলতে যায়, হটে যান, আমার পোতাকে দেখবার জন্য এসেছি। যিনি আপনার উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে তিনি বলছে, আপনার পোতা হোক আর যে হোক সে হোক না কেন, আপনি এখন দেখতে পাবেন না, দেখতে পাবেন না। প্রথম দিন ঘুরে গেল, আবার দ্বিতীয় দিন এসেছে, আবার একই কথা বললো, আজকেও দেখা হবে না। এইরকম ভাবে নিয়ে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, বাবাজি 1 সপ্তাহ ঘুরেছে, নবীকে দেখতে পাই নাই। 7 দিনের বেলাতে যখন হযরত আব্দুল মুত্তালিব গেলেন, যাওয়ার পরে বলতে আছে, বলো গো আমাকে দেখতে দাও আমার পোতাকে। বলে, আপনারা কে? বাবাজি যিনি উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে তিনি বলতেছেন, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, আমাকে ভিতরে কেন ঢুকতে দিচ্ছেন না? তিনি বলল, বলো গো আব্দুল মুত্তালিব গো, 1 নয় 2 নয়, অগণিত ফেরেশতারা আবার নবীকে জিয়ারত করতেছে। একদিন নয় 7 দিন ধরে আমার নবীকে জিয়ারত করতেছে, জোরে বলেন। জি, তাহলে বলুন নবী আমাদের মতো? আমরা যখন জন্ম করেছিলাম মায়ের গর্ভে কটা ফেরেশতা হয়েছিল গো? হ্যাঁ হয়েছিল? তাহলে ওই বোকার বেটা কে বুঝাবে? হঠাৎ করে বুঝে নবী আমাদের মতোই ছিল। হ্যাঁ বাবাজি, এদেরকে কিছু লাই, শুধু ওদেরকে জুতের বাড়ি পিটার দরকার আছে। নবীকে আমাদের সঙ্গে তুলনা করছে। জি, নবী আমাদের মতো নয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, নবীর হাত মুবারক মানে আমার আল্লাহ পাকের কুদরতি হাত। জোরে বলেন। জি, তাইলে বাবাজি এই নবীর আগমন দিবস আমরা পালন করতে রাজি আছি না নাই? একটু জোরে বলেন। তাই বলতে আছে, তুমি মানলে মানো না মানলে মানো না, এটা সুন্নিদের কথা। এই তোমার জুলুস মানতে হয় মানো, না মানতে হয় মানিও না। কিন্তু হাজার হাজার সুন্নিরা নবীর দিওয়ানা, তারাই জশ্ন ঈদ মিলাদুন নবী মানাবে, ঠিক না? তাই বলতে চাই, তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা, জোরে বলেন। আশিক হৃদয় যত
ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে ওই জাওফানা আশিকেরি আসল জান্নাত কোথায়? সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না।